7 অক্টোবর 2023 হামাস ইসরায়েলের সাথে যে যুদ্ধ শুরু করেছিল, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি দিয়ে সেই সংঘর্ষটার কিছুটা হলেও ইতি হয়েছে। বেঁচে থাকা ইসরায়েলি পণবন্দীরা ঘরে ফিরেছেন এবং হামাসেরও প্রায় 200 মানুষকে তারা ইসরায়েল ফিরিয়ে দিয়েছে। গত 2 বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রায় 200 পণবন্দীরা ফিরে গিয়েছেন। এই শান্তি চুক্তি হলেও কিন্তু গাজার মানুষরা একটা অনিশ্চয়তায় ভুগছেন। এই শান্তি চুক্তি কত দূর অগ্রসর হবে তাও কিন্তু একটা ভাবার বিষয়। কারণ প্রশ্ন একটা থাকছেই। গতকালকের এই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা জানিয়েছে যে 5 জন প্যালেস্তানিকে তারা গুলি করে মেরেছে। কেন মেরেছে তার উত্তর হলো, তারা নাকি বর্ডার লাইন ক্রস করে ইসরায়েলের সেনাবাহিনীর দিকে আসছিল, সেই জন্য 5 জন প্যালেস্তানিকে তারা গুলি করে মেরেছে। এদিকে প্যালেস্তানির এক সেনাবাহিনীর মুখপাত্র আবার বলেছেন যে তারা কোনো মতেই এই বর্ডার লাইন ক্রস করেনি, তাদের ইচ্ছা করে গুলি করে মারা হয়েছে। সবাই বলছে যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে রাতারাতি এই সংঘর্ষ শান্তিপূর্ণভাবে মিটে যাবে। এবার সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এই যে ট্রাম্প যে 20 দফা শান্তি চুক্তি দিয়েছেন তার মধ্যে একটি হলো হামাসের সম্পূর্ণরূপে অস্ত্র ত্যাগ করতে হবে। আসলেই কি হামাসরা অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত? এই 2 বছর ধরে চলা যুদ্ধে আসলে কে জিতল, হামাস নাকি ইসরায়েল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।